ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। কলিকাতা চৈতন্য লীলা দর্শন গৌর প্রেমে মাতোয়ারা শ্রীরামকৃষ্ণ 1884 21শে সেপ্টেম্বর। অষ্টম পরিচ্ছেদ। অভিনয় সমাপ্ত হইল। ঠাকুর গাড়িতে উঠিতেছেন। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, কেমন দেখলেন? ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, আসল নকল এক দেখলাম। গাড়ি মহেন্দ্র মুখুজ্জের কলে যাইতেছে। হঠাৎ ঠাকুর ভাবাবিষ্ট হইলেন। কিয়ৎক্ষণ পরে প্রেমভরে আপনা আপনি বলিতেছেন, হা কৃষ্ণ, হে কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, মন কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, দেহ কৃষ্ণ। আবার বলিতেছেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন। গাড়ি মুখুজ্জেদের কলে পৌঁছিল। অনেক যত্ন করিয়া মহেন্দ্র ঠাকুরকে খাওয়াইলেন। মণি কাছে বসিয়া ঠাকুর সস্নেহে তাহাকে বলিতেছেন, তুমি কিছু খাও না। হাতে করিয়া মেঠাই প্রসাদ দিলেন। এইবার শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইতেছেন। গাড়িতে মহেন্দ্র মুখুজ্জে আরও 2-3টি ভক্ত। মহেন্দ্র খানিকটা এগিয়ে দিবেন। ঠাকুর আনন্দে যাইতেছেন ও গান আরম্ভ করিলেন, গৌর নিতাই তোমরা দুভাই। মণি সঙ্গে সঙ্গে গাইতেছেন। মহেন্দ্র তীর্থে যাইবেন। ঠাকুরের সহিত সেই সব কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি সহাস্যে। প্রেমের অঙ্কুর না হতে হতে সব শুকিয়ে যাবে, কিন্তু শীঘ্র এসো। আহা, অনেক দিন থেকে তোমার বাড়িতে যাব মনে করেছিলাম, তা একবার দেখা হলো, বেশ হলো। মহেন্দ্র, আজ্ঞা, জীবন সার্থক হলো। শ্রীরামকৃষ্ণ, সার্থক তো আছেনই, আপনার বাপও বেশ। সেদিন দেখলাম অধ্যাত্মে বিশ্বাস। মহেন্দ্র, আজ্ঞা, কৃপা রাখবেন যেন ভক্তি হয়। শ্রীরামকৃষ্ণ, তুমি খুব উদার সরল। উদার সরল না হলে ভগবানকে পাওয়া যায় না। কপটতা থেকে অনেক দূর। মহেন্দ্র শ্যামবাজারের কাছে বিদায় লইলেন। গাড়ি চলিতেছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, যদু মল্লিক কি করলে? মাস্টার, স্বগত। ঠাকুর সকলের মঙ্গলের জন্য ভাবিতেছেন। চৈতন্যদেবের ন্যায় ইনিও কি ভক্তি শিখাইতে দেহধারণ করিয়াছেন? সাধারণ ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণ দুর্গাপূজা দিবসে। প্রথম পরিচ্ছেদ। আজ শ্রীরামকৃষ্ণ কলিকাতা নগরীতে আগমন করিয়াছেন। সপ্তমী পূজা শুক্রবার 26শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। ঠাকুরের অনেকগুলি কাজ। শারদীয় মহোৎসব। রাজধানী মধ্যে হিন্দুর প্রায় ঘরে ঘরে আজ মায়ের সপ্তমী পূজা আরম্ভ। ঠাকুর অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবেন ও আনন্দময়ীর আনন্দোৎসবে যোগদান করিবেন। আরেকটি সাধ, শ্রীযুক্ত শিবনাথকে দর্শন করিবেন। বেলা আন্দাজ 2 প্রহর হইতে সাধারণ ব্রাহ্ম সমাজের ফুটপাথের উপর একটি ছাতি হাতে করিয়া মাস্টার পাদচারণ করিতেছেন। 1টা বাজিল, 2টা বাজিল, ঠাকুর আসিলেন না। শ্রীযুক্ত মহলানবিশের ডিসপেন্সারির ধাপে মাঝে মাঝে বসিতেছেন। দুর্গাপূজা উপলক্ষে ছেলেদের আনন্দ ও আবালবৃদ্ধ সকলের ব্যস্ত ভাব দেখিতেছেন। বেলা 3টা বাজিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত। গাড়ি হইতে অবতরণ করিয়াই সমাজ মন্দির দৃষ্টে ঠাকুর করজোড়ে প্রণাম করিলেন। সঙ্গে হাজরা ও আর 2-1টি ভক্ত। মাস্টার ঠাকুরের দর্শন লাভ করিয়া তাহার চরণ বন্দনা করিলেন। ঠাকুর বলিলেন, আমি শিবনাথের বাড়ি যাইব। ঠাকুরের আগমন বার্তা শুনিয়া দেখিতে দেখিতে কয়েকটি ব্রাহ্মভক্ত আসিয়া জুটিলেন।
তাহারা ঠাকুরকে সঙ্গে করিয়া ব্রাহ্মপাড়ার মধ্যে শিবনাথের বাড়ির দ্বারদেশে তাহাকে লইয়া গেলেন। শিবনাথ বাড়িতে নাই, কি হইবে? দেখিতে দেখিতে শ্রীযুক্ত বিজয়, শ্রীযুক্ত মহলানবিশ ইত্যাদি ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষেরা উপস্থিত হইলেন ও ঠাকুরকে অভ্যর্থনা করিয়া সমাজ মন্দির মধ্যে লইয়া গেলেন। ঠাকুর একটু বসুন, ইতিমধ্যে শিবনাথ আসিয়া পড়িলেও পড়িতে পারেন। ঠাকুর আনন্দময় সহাস্য বদনে আসন গ্রহণ করিলেন। বেদীর নিচে যে স্থানে সংকীর্তন হয় সেই স্থানে বসিবার আসন করিয়া দেওয়া হইল। বিজয়াদি অনেকগুলি ব্রাহ্মভক্ত সম্মুখে বসিলেন। শ্রীরামকৃষ্ণ বিজয়কে সহাস্যে, শুনলাম এখানে নাকি সাইনবোর্ড আছে, অন্য মতের লোক নাকি এখানে আসবার জো নাই। নরেন্দ্র বললে, সমাজে গিয়ে কাজ নাই, শিবনাথের বাড়িতে যেও। আমি বলি, সকলেই তাঁকে ডাকছে, দেশাদেশির দরকার নাই। কেউ বলছে সাকার, কেউ বলছে নিরাকার। আমি বলি, যার সাকারে বিশ্বাস সে সাকারই চিন্তা করুক, যার নিরাকারে বিশ্বাস সে নিরাকারই চিন্তা করুক। তবে এই বলা যে মতুয়ার বুদ্ধি ভালো নয়, অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের ভুল। আমার ধর্ম ঠিক আর ওদের ধর্ম ঠিক কি ভুল, সত্য কি মিথ্যা, এ আমি বুঝতে পারছি নে। এ ভাব ভালো, কেননা ঈশ্বরের সাক্ষাৎকার না করলে তার স্বরূপ বুঝা যায় না। কবির বলতো, সাকার আমার মা, নিরাকার আমার বাপ, কাকো নিন্দ কাকো বন্দ, দোনো পাল্লা ভারী। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শাক্ত, শৈব, বৈষ্ণব, ঋষিদের কালের ব্রহ্মজ্ঞানী ও ইদানিং ব্রহ্মজ্ঞানী তোমরা সকলেই এক বস্তুকে চাহিছ। তবে যার যা পেটে সয় মা সেইরূপ ব্যবস্থা করেছেন। মা যদি বাড়িতে মাছ আনেন আর 5টি ছেলে থাকে, সকলকেই পোলাও কালিয়া করে দেন না। সকলের পেট সমান নয়, কারু জন্য মাছের ঝোলের ব্যবস্থা করেন, কিন্তু মা সকলকেই সমান ভালোবাসেন। আমার ভাব কি জানো? আমি মাছ সব রকম খেতে ভালোবাসি, আমার মেয়েলি স্বভাব। সকলের হাস্য। আমি মাছ ভাজা, হলুদ দিয়ে মাছ, টকের মাছ, বাটি চচ্চড়ি এসব তাতেই আছি, আবার মুড়ি ঘণ্টতেও আছি, কালিয়া পলুয়াতেও আছি। সকলের হাস্য। কি জানো, দেশকাল পাত্রভেদে ঈশ্বর নানা ধর্ম করেছেন, কিন্তু সব মতই পথ, মত কিছু ঈশ্বর নয়। তবে আন্তরিক ভক্তি করে একটা মত আশ্রয় করলে তার কাছে পৌঁছানো যায়। যদি কোনো মত আশ্রয় করে তাতে ভুল থাকে, আন্তরিক হলে তিনি সে ভুল শুধরিয়ে দেন। যদি কেউ আন্তরিক জগন্নাথ দর্শনে বেরোয় আর ভুলে দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে যায়, তাহলে অবশ্য পথে কেউ বলে দেয়, ওহে ওদিকে যেও না, দক্ষিণ দিকে যাও। সে ব্যক্তি কখনো না কখনো জগন্নাথ দর্শন করবে। তবে অন্যের মত ভুল হয়েছে এ কথা আমাদের দরকার নাই। যার জগৎ তিনি ভাবছেন। আমাদের কর্তব্য কিসে জোশ করে জগন্নাথ দর্শন হয়। তা তোমাদের মতটি বেশ তো, তাকে নিরাকার বলছো, এ তো বেশ। মিছরির রুটি সিধে করে খাও আর আড় করে খাও, মিষ্টি লাগবে। তবে মতুয়ার বুদ্ধি ভালো নয়। তুমি বহুরূপীর গল্প শুনেছ। একজন বাহ্যে করতে গিয়ে গাছের উপর বহুরূপী দেখেছিল। বন্ধুদের কাছে এসে বললে, আমি একটি লাল গিরগিটি দেখে এলুম। তার বিশ্বাস একেবারে পাকা লাল। আর একজন সেই গাছতলা থেকে এসে বললে যে, আমি একটি সবুজ গিরগিটি দেখে এলুম। তার বিশ্বাস একেবারে পাকা সবুজ। কিন্তু যে গাছতলায় বাস করত সে এসে বললে, তোমরা যা বলছো সব ঠিক, তবে জানোয়ারটি কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, আবার কখনো কোনো রং থাকে না। বেদে তাকে সগুণ নির্গুণ দুই বলা হয়েছে। তোমরা নিরাকার বলছো, একঘেয়ে। তা হোক, একটা ঠিক জানলে অন্যটাও জানা যায়।
তিনিই জানিয়ে দেন। তোমাদের এখানে যে আসে সে একেও জানে ওকেও জানে। দুই একজন ব্রাহ্মভক্তের প্রতি অঙ্গুলি নির্দেশ। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।